মুখ থেকে কথাটা কেড়ে নিয়ে বললেন, তুমি ভালো থাকলে সব ভালো। এই যে তুমি ভালো থাকলে সব ভালো বড় মাঝে বললেন, ঠাকুর চলার সাথীতে একটি বাণীতে বলছেন, প্রার্থনা করতে হয় তার জন্য। তুমি ভালো থাকো, তুমি সুস্থ থাকো। এই যে যখন আমি তার ভালোটুকু আমার জীবনের একান্ত চাওয়া হয়ে উঠে, তখনই কিন্তু আমার জীবনে ভালো থাকার রাস্তাটা আমার কাছে প্রকাশিত হয়ে ওঠে। তাই সকাম প্রার্থনা এবং নিষ্কাম প্রার্থনার কথা শ্রী ঠাকুর বলেছেন। ঠাকুর এবার এটাও বলেছেন যে তুমি যতটুকু জ্ঞানের অধিকারী হয়ে উঠবে, তোমার স্বচ্ছন্দে থাকার ক্ষমতাও ততটুকু হয়ে উঠবে। তাহলে এই জ্ঞানটা অর্জন করতে হয়, না হলে আমি স্বচ্ছন্দে থাকতে পারি না। এবং তার জন্যই ঠাকুর বলছেন যে দেব দেবতা তুই হাজার ধরিস, আচার্য যার ইষ্ট নয়, স্পষ্ট করে বুঝে রাখিস, জীবন চলায় নেহাত ভয়। তাই আচার্যকে বাদ দিয়ে আমি জ্ঞান অর্জন করতে পারি না। সেটা আমার স্কুলের পড়াশোনা হোক, আর ইউনিভার্সিটির পড়াশোনাই হোক, আর জীবন শিক্ষার এই পড়াশোনা হোক, আমার কিন্তু জীবনে আচার্যের একান্ত প্রয়োজন। এবং তার সঙ্গ লাভের মধ্য দিয়ে আমার জীবনে আমি যে চোখটা দিয়ে জীবনটাকে দেখার চেষ্টা করি, সেটা যখন তাকে ভালোবেসে আমি তার সঙ্গ লাভ করি, তখন ওই আমার দেখাটা আরো প্রস্ফুটিত হয়ে ওঠে, আরো প্রকাশিত হয়ে ওঠে। মহাত্মা গান্ধীজিকে আপনারা সবাই পড়েছেন, কিন্তু এগুলো পুনরাবৃত্তি করার এই জন্য প্রয়োজন, আমার নিজের জন্য, কারোর জন্য না, আমার নিজের জন্য। কিরকম? গান্ধীজিকে সিআর দাস কি বললেন যে, গান্ধীজি তোমার প্রয়োজন আমার প্রয়োজন এক না, প্রত্যেকের প্রয়োজন আলাদা। তবে আমি আমার আধ্যাত্মিক গুরু শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে যখন যাই, যা আমি আগে জীবনে ঘোলাটে দেখতাম তা এখন আমি স্পষ্ট দেখতে পাই। What I used to see dull before, now I see crystal clear. এই কথাটা সিআর দাস মহাত্মা গান্ধীজিকে লিখে পাঠিয়েছিলেন। আর গান্ধীজি এই চিঠিটার এই লাইনটা পড়ে ঠাকুরের কাছে গেছিলেন। আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না, আমি বলছি যে এই যে আচার্য সঙ্গ করার মধ্য দিয়ে এরকম আমরা যেটা ডাল দেখি, যেটা আমরা অস্পষ্ট দেখি, সেটা আমাদের কাছে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে ওঠে। এরকম পরম দয়াল শ্রী ঠাকুরের জীবনের একটি ঘটনা পরম পূজ্যপাদ বর্তমান আচার্যদেব একদিন উল্লেখ করে বলছিলেন। ঠাকুরের জীবনে একটা সময়তে ঠাকুরের স্ট্রোক হয়, এবং স্ট্রোক হওয়ার পরে ঠাকুর খুব অল্প সময় ঘুমাতেন, 20-25 মিনিট ঠাকুরের ঘুম শেষ। তো শ্রী বড়দা ঠাকুরকে যাতে যখন ঘুম থেকে উঠে যান, তখন ঠাকুরের পাশে যাতে ঠাকুরের যত্ন নেওয়ার মতো করে 3 জন লোককে নির্ধারণ করলেন। আর সেই 3 জন লোককে ভক্ত শ্রেষ্ঠ শ্রদ্ধেয় রবীন্দ্র, শ্রদ্ধেয় দীননাথ শর্মাদা, ডাক্তার পিয়ারি মোহন। এবং এই 3 জনের সাথে যোগদান করতে শ্রী বড়দা ও সরসী ভবন থেকে রোজ রাত্রি 1টা-1:30টার সময় চলে আসতেন। একদিন এরকম ঠিক সবাই ঠাকুরের সকালের ঘুম থেকে উঠে তার প্রাতঃকালীন সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে, এই পার্লারে যেরকম আমরা নাকমণ্ডল দিয়ে দেখি তার বিগ্রহ, ওইরকম করে ঠাকুর বসে আছেন। চোখের দুপাশে, এক পাশে রবীন্দ্র আর শ্রী বড়দা বসে আছেন, আর আরেকটি পাশে দীননাথ শর্মাদা আর ডাক্তার পিয়ারি মোহন। এবার মজার ব্যাপারটা হবে যে ঠাকুর যখনই ঠাকুরকে কেউ প্রণাম করত, তো ঠাকুর 2 হাত তুলে তিনি মাথা টেকতেন। তো একটা সময়তে দেওঘরে বা পাবনা হিমায়তপুরে
24 ঘন্টার মধ্যে শয়ে শয়ে লোক প্রতিটা সেকেন্ডে প্রতিটা মিনিটে যখন ঠাকুরকে এরকম মানুষ প্রণাম করতে আসতো, তো সিসি বড়দার খারাপ লাগতো যে বাবাকে বারবার হাতটা উঠাতে হয়। ওই কিন্তু সিসি বড়দা আমাদেরকে এই দুইবেলা প্রার্থনা করে দিলেন। ইতিহাসটা জেনে নেওয়াটা দরকার আছে। যাই হোক, ওই ভোর রাতে হঠাৎ করে দেখা গেল যে ঠাকুর 2 হাত জোর করে প্রণাম করছেন। এই দেখে সিসি বড়দা রবীন্দাকে জিজ্ঞাসা করছেন, রবি, বাইরে তো কাউকে দেখা যাচ্ছে না, জিজ্ঞাসা করো তো ঠাকুর কার প্রণাম স্বীকার করলেন। তো রবীন্দ্র ঠাকুরের কাছে গিয়ে বলেন, ঠাকুর ভোর রাত সেই 3টার সময় বলেন, ঠাকুর বাইরে তো কেউ নেই, তবে আপনি কার প্রণাম স্বীকার করলেন। এবার আমার পরম প্রেমময় তিনি কি বলছেন শুনেন। তিনি বললেন, রবি, মনে হলো তোমাদের সেই আসাম দেশে একটি গ্রামে একটি মা সন্ধ্যা প্রদীপ জেলে ইষ্টভৃতি নিবেদন করছে, তাই গ্রহণ করলাম। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর এই যে আমাদেরকে জীবনের সমস্ত আনসার্টেনিটি থেকে রক্ষা করার জন্য যে মহামন্ত্র দিয়ে গেলেন, সেটা যদি ওই রকম ভাবে সেই মাটি যেভাবে নিবেদন করছিল ওইভাবে যদি নিবেদন হয়, তিনি প্রতিদিন গ্রহণ করে চলেন। এই যে ভাব, ঠাকুর বলছেন ভাব ভাষার প্রকাশ, নারী নীতিতে আছে। আমাকে প্রতিনিয়ত নিজেকে আত্মবিশ্লেষণ করতে হয়। এমন সঙ্গ বা ইয়েতে যদি আমার ইষ্ট নেশা ব্যাহত হয়, কোন সঙ্গ বা কোন কায়দাতে আমার যদি ইষ্ট নেশাটা ব্যাহত হয়, তাহলে কিন্তু সেখান থেকে আমার সরে আসতে হয়। তার কারণটা হচ্ছে আমাকে সেলফ ডিসকভারি করতে হয়, যাতে আমার প্রিয় পরমার প্রতি নেশাটা যেন অটুট থাকে। এবং এই ঘটনাক্রমে আমি একটি ঘটনা বলে শেষ করব, কারণ পরম পূজ্যপাদ শ্রী অবিন্দাদা বর্তমান আচার্যদের বলছেন 1.5 ঘন্টার মধ্যে সৎসঙ্গ শেষ করতে হয়, মানে 1.5 ঘন্টার মধ্যে শেষ করতে হয়। আমরা বলি ঠাকুরকে খুব ভালোবাসি, কিন্তু আমার জীবন চলনা